চাইতে মেয়েরা এগিয়ে। একটা স্ট্রে ইনসিডেন্ট হয়েছে, আমার মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছেন, নিজে পদক্ষেপ নিয়েছেন, নিজে ব্যবস্থা নিয়েছেন। দ্য টপ ব্রাস অফ দি পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েল, তিনি নিজে এই তদন্ত চালাচ্ছিলেন। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই দিতে বলেছেন, আমাদের তো কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন, অভিযোগকারীরা বা অ্যাগ্রিভড পারসন যদি যে কোনো তদন্তে চাইবে ইনক্লুডিং সিবিআই, উই হ্যাভ নো অবজেকশন। এই ঘটনার পর আর কি তীব্র আন্দোলন গড়ে তুলে পলিটিক্যালি একটা মোটিভেশন আমরা গন্ধ পাচ্ছি। সিপিএমের গন্ধ পাচ্ছি, বিজেপির গন্ধ পাচ্ছি, অ্যান্টি গভর্নমেন্টের গন্ধ পাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানকে অকেজো করে রাখা, রুগীদের লক্ষ লক্ষ রুগীদের 12 থেকে 15 হাজার অ্যাডমিশন হয় পশ্চিমবঙ্গে পার ডে, এবং প্রত্যেকটা আউটডোরে মোর দ্যান 1 লাখ টু 1.50 লাখ পেশেন্ট আসে। তাদের কথাও তো ভাবা উচিত। হ্যাঁ, আমি যদি দেখতাম মুখ্যমন্ত্রী চুপ করে আছেন, কথা বলছেন না, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ক্যাটেগরিক্যালি বলেছেন ইটস এ হিনাস ক্রাইম অ্যান্ড কন্ডেমেবল। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন। তারপরে এই রাত দখল করো, মোমবাতি জ্বালো, মিছিল করো, করতেই পারে, কেউ গণতান্ত্রিক অধিকার আছে, করতেই পারে। কিন্তু আমি তাদের হাত জোড়ো করে বলবো, এগুলো কি করার খুব একটা দরকার আছে? ইতিমধ্যেই তো মহামান্য আদালতের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ সিবিআই অর্ডার করে দিয়েছে। এবার একটু হাসপাতালগুলো শান্ত হোক, মেডিকেল কলেজগুলো শান্ত হোক, পড়াশুনোটা চালু হোক, রুগীরা চিকিৎসা পাক। আমাদের দাবি দাবি দাবি, যেই জড়িত থাকুক, যারাই করে থাকুক, সবচাইতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু তার সঙ্গে কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার কোনো জায়গা নেই।